বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তিনি। ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি, লিভারের পুরনো সমস্যা সব মিলিয়ে তার জীবন এখন মারাত্মক ঝুঁকির মুখে। দলের একাধিক নেতা জানিয়েছেন তার অবস্থা সংকটময়। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এমন চরম দুঃসময়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রায় ১৭ বছর ধরে তিনি লন্ডনে আছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সব মামলা আর সাজা থেকেই তিনি খালাস পেয়েছেন। দেশে ফিরতে তার আর কোনো আইনি বাধা নেই। অথচ তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এর পরেই লিখেছেন, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। প্রশ্ন হল, কারা তার এই সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা? কোথায় সেই অদৃশ্য শক্তি? বিএনপি বা তারেক রহমান কেউই সেটা স্পষ্ট করছেন না। বিশ্লেষকরা বলছেন, এই অস্পষ্টতা দলের নেতাকর্মী আর সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে। তারেক রহমানের ঘনিষ্ঠজনরা বলেছেন, তার দেশে না ফেরার প্রধান কারণ হল নিরাপত্তা। তার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ওনার মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিকভাবেই আছে। তিনি সরকারের পক্ষ থেকে নিরাপদ পরিবেশ তৈরির কথা বলেছেন। কিন্তু ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পর এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। ড. মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টা তাকে চিকিৎসা সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট লাগলে সরকার তা সরবরাহ করবে। তার নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগও নিয়েছে বিএনপি। সব বাধা দূর হওয়ার পরও নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন কতটা যৌক্তিক? অনেক বিশ্লেষক মনে করছেন, এটা দেশের রাজনীতিতে ফিরে আসার সাহস দেখাতে না পারার দুর্বলতা। প্রায় ১৭ বছর ধরে বিদেশের আরাম আয়েশের জীবন ছেড়ে প্রতিহিংসার দেশীয় রাজনীতিতে ফিরে আসার অনিচ্ছাও হয়তো তার মধ্যে কাজ করতে পারে। সাহসের এই অভাব তারেক রহমানের ভাবমূর্তি আর দলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে না বলেই মনে করছেন তারা। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরার এই নাটকীয়তার মাঝে প্রতিবেশী ভারতের কোনো ভূমিকা আছে কিনা সেটাও স্পষ্ট হওয়া উচিত। দেশের রাজনীতিতে ভারতের অবৈধ হস্তক্ষেপের অপচেষ্টার বিষয়টি সবারই জানা। এই স্পর্শকাতর পরিস্থিতিতে কোনো বিদেশি শক্তি বা রাজনৈতিক বাস্তবতার কারণে যদি তার ফিরতে সমস্যা হয়ে থাকে, তাহলে গুজব না ছড়িয়ে সে বিষয়টি বিএনপির স্পষ্ট করা উচিত। বেগম খালেদা জিয়া দেশের ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, তার প্রতি সবার সম্মান রয়েছে। কিন্তু তার এই চরম সংকটের সময় তারেক রহমানের এভাবে দূরে থাকা এবং একক সিদ্ধান্ত না পারার কারণ দেখিয়ে দেশে না ফেরাটা তার রাজনৈতিক দুর্বলতা হিসেবেই গণ্য হবে, বিশেষ করে যখন তিনি দলকে আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে চান। তাছাড়া যেসব নিরাপত্তা সমস্যার কথা তিনি বলছেন, এই সমস্যা আরও তীব্রভাবে মাথায় নিয়েই দীর্ঘকাল দেশের মাটি আঁকড়েছিলেন তার মা খালেদা জিয়া। তারেক রহমানের অনুপস্থিতি এই বার্তা দিচ্ছে যে, চরম দুর্দিনে নিজের মা ও দলের প্রধান নেতার পাশে দাঁড়ানোর সাহস তার নেই। এই কঠিন সময়ে মায়ের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের সামনে এসে নেতৃত্ব দেয়া, এটাই হতো তার ও দলের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি। এই সুযোগ হাতছাড়া করাকে তার ও বিএনপির একটি ক্ষমার অযোগ্য ভুল বলে মনে করছেন অনেকে।